হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। ভালো আছি, আপনি ভালো আছেন? স্টুডিওতে? নিউ থিয়েটার স্টুডিও? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই। হ্যাঁ দেখা হচ্ছে। এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। ভেতরে আসতে বলো। আসতে পারি? আসুন। হঠাৎ তলব কেন? বন্ধুত্বর পরিচয় নিতে? ফ্ল্যাটে মিস্ত্রি লাগিয়েছি, চতুর্দিকে ধুলোবালি, তাই সন্ধ্যের দিকে ওখানে আসতে বলতে পারলাম না। বসুন। তাতে কি হয়েছে? কখনো স্টুডিও দেখিনি, এই সুযোগে সেটাও হয়ে গেল। চা খাবেন? সে তো খাবোই, কিন্তু তার আগে কেন ডেকেছেন জেনে নি। জয়াদির সম্পর্কে যেটা শুনছি সেটা সত্যি? কি শুনেছেন? জয়াদি স্লিপিং পিলসের ওভারডোজ নিয়েছেন। হ্যাঁ সত্যি, তবে তার আগে বৌদির নার্ভাস ব্রেকডাউনের মতন হয়েছিল, মানে নর্মাল অবস্থা খাননি। কেন, কিছু জানেন? হ্যাঁ জানি, কিন্তু সেটা বলা যাবে না। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? বলুন। কাল সকালে আমি নেতারহাটে যাব, আমার সঙ্গে যাবেন? আমি? হ্যাঁ প্লিজ চলুন না। আমার তো কোনো বন্ধু নেই, এই সময় আমার একজন বন্ধুর ভীষণ প্রয়োজন, বিশ্বাস করুন। কেন, কি হয়েছে? আমাকে বলুন, অবশ্য আমাকে যদি বিশ্বাস করেন। বলবো, আপনাকে সব বলবো, শুধু আজ কোনো প্রশ্ন করবেন না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে। ঠাকুর, আমি কি করব বলে দাও। আমার সব থেকেও সব হারিয়ে গেল, আমার সমস্ত স্বাদ, আহ্লাদ, আশা আকাঙ্ক্ষা ওই একটা মানুষকে ঘিরে। আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর? এখন এই ভাঙা মনের এই আমি আর কোন কাজে লাগবে? আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও ঠাকুর। গুড মর্নিং মিসেস রয়, আজ কেমন ফিল করছেন? ভালো। এভাবে ভালো বললে তো চলবে না, আমরা আপনার হাসি মুখ দেখতে চাই। সেটা বোধহয় আর আমার পক্ষে সম্ভব নয়। সে কি বলছেন? আমরা আপনার কাছ থেকে এখনো অনেক কিছু আশা করি। দেশের অসংখ্য মানুষ আপনার গান শোনার জন্য পাগল। থ্যাংক ইউ, কিন্তু আমি তো আর গান গাইব না। সে কি? না না, এই ভাবনা আপনাকে ছাড়তে হবে। আপনার অসংখ্য ফ্যানেদের কথা ভেবে, বিশেষ করে আপনার ফ্যামিলির কথা ভেবে। প্লিজ ডক্টর, আমি খুব টায়ার্ড ফিল করছি, এখন আরো সব কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আপনি রেস্ট নিন। মিস্টার দেবেন রায়? হ্যাঁ আমি। ও আপনি কাইন্ডলি ভেতরে যান। হ্যাঁ থ্যাংক ইউ। নমস্কার। কতক্ষণ এসছেন মিস্টার রয়? এই কিছুক্ষণ। আপনার নিজের চেহারাও তো তেমন ভালো দেখছি না, শেষে আপনিও কি অসুস্থ হয়ে পড়বেন নাকি? না না, জয়াকে কেমন দেখলেন? খারাপ বলতে পারি না। অ্যাট দিস মোমেন্ট শি ইজ ফিজিক্যালি আউট অফ ডেঞ্জার, কিন্তু মেন্টালি এখনো আনব্যালেন্স রয়েছেন। বরং মিস্টার রয়, আপনার স্ত্রীকে আপনি বাড়ি নিয়ে যান, তাতে হয়তো ফল ভালো হবে। জয়াকে আমি সে কথা বলেছিলাম, কিন্তু ও বাড়ি ফিরতে রাজি নয়। রাজি নয়? আচ্ছা, আপনাদের একটি মেয়ে আছে না? হ্যাঁ, দার্জিলিং এ পড়ে। তাকে নিয়ে আসুন। আপনার ডাকে সাড়া না দিলেও মেয়ের ডাকে মা নিশ্চয়ই সাড়া দেবেন। ঠিক আছে, আমি তাহলে কালই মামনিকে নিয়ে আসার ব্যবস্থা করছি। এক্স্যাক্টলি।
থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেই প্রথম থেকেই দেবায়নদাকে আমার ভালো লেগেছিল। ওর ভদ্র ব্যবহার, ওর পড়াশোনা, ওর রুচি সমস্তটাই আমাকে মুগ্ধ করেছিল। সেই ভালো লাগা একদিন ভালোবাসায় পৌঁছলো। আমার আর অন্যদিকে কিছু খেয়ালই রইল না। এক সচ্ছল পরিবারের আদুরে মেয়ে, যা চাই তাই পায়। ধরেই নিলাম যে সে তার আকাঙ্ক্ষিত পুরুষকে পেয়েই যাবে। সেদিন যেদিন দেবায়নদা হঠাৎ তার বিয়ের কথা বললেন, আমি অসম্ভব আঘাত পেয়েছিলাম। নিজেকে অপমানিত বোধ করেছিলাম। আর সেই অপমানের শোধ নেবার জন্যেই কি তুমি দেবায়নকে সেই রাত্রিরে ডেকেছিলে? না না মায়াদি, অনেক বছর পর দেবায়নদাকে দেখে ভালো লেগেছিল, কিন্তু জয়াদিকে বেশি ভালো লেগেছিল। আমার তরফ থেকে যে ওদের কোনো ক্ষতি হতে পারে এটা ভাবতেই পারিনি। তুমি জয়ার ক্ষতি চাওনি, কিন্তু এমন একটা ঘটনা ঘটালে যাতে জয়ার ক্ষতি হতে বাধ্য। এটা কেমন করে সম্ভব? না তোমরা ধরেই নিয়েছিলে যে জয়া কোনোদিনই জানতে পারবে না? বিশ্বাস করুন মায়াদি, আমি তেমন কিছু ভাবিনি। ভীষণ একা নিঃসঙ্গ লাগছিল বলে জয়াদিকে ফোন করেছিলাম। উনি ছিলেন না, দেবায়নদা ফোন ধরেছিলেন। ওরও ভীষণ একা লাগছিল শুনে আমি আসতে বলেছিলাম। তারপর সেই বৃষ্টির রাত্রে আমার সেই পুরনো ভালোবাসা, মোহ, দুর্বলতা, যাই বলুন, এক প্রচন্ড আকর্ষণে আমার দেহ মনের গড়ে তোলা বাঁধ ভেঙে দিল। আমাকে এমন এক উচ্ছ্বাসের স্রোতে ভাসিয়ে নিয়ে গেল যে দেবায়নদা, যার অন্ধ আবেগে দেবায়নদা পুরুষ হয়ে সাড়া না দিয়ে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত যেটা অবশ্যম্ভাবী ছিল, সে রাত্রে সেটা ঘটেনি। তার মানে এসো। আসছি। দেবায়ন, এই দেবায়ন, কি লাইটটা নিভিয়ে দাও জয়া, লাইটটা নিভিয়ে দাও জয়া, 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 জয়া। তারপর লজ্জায় ধিক্কারে বসার ঘরে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি। সকালে স্নান করতে করতেই টের পেলাম দেবায়নদা তাড়াতাড়ি উঠে চলে গেলেন। বিশ্বাস করুন মায়াদি, আমি একটুও মিথ্যে বলছি না। বিশ্বাস করলাম। ভগবান তোমাদের দুজনকেই চরম আত্মগ্লানি থেকে বাঁচিয়েছেন। কিন্তু তুমি জয়ের কাছে না গিয়ে আমার কাছে কেন এলে? জয়াদির সামনে গিয়ে দাঁড়াবো কোন মুখে? তাছাড়া আমায় দেখে যদি উনি আরো অসুস্থ হয়ে পড়েন, সে ভয় তো ছিল। তুমি কি চাও আমি তোমার হয়ে জয়ের সঙ্গে কথা বলি? সেটা আপনি বুঝবেন। আমার কথাটা আমি কাউকে বলতে চেয়েছিলাম, কাকে বলবো ভাবতে গিয়ে আপনার কথাই মনে পড়েছিল। যে ভদ্রলোকের সঙ্গে এসেছো তিনি কে? আমার বন্ধু বলতে পারেন। ওকে যখন আমার কাছে নিয়ে এসেছো তখন সাধারণ বন্ধু নিশ্চয়ই নন। ওকে সব কথা খুলে বলেছো? বলতে চেয়েছিলাম, কিন্তু
পারিনি। চলো তোমার বন্ধুর সঙ্গে আলাপ করে আসি। অমিত বাবু, ইনি আমাদের মায়াদি। নমস্কার। পারমিতা বলল বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসেছে, দিদি হয়তো, তাই নিজের চোখে দেখতে এলাম। পারমিতা দেবীর মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল, কিন্তু অনধিকার প্রবেশের ভয় ভেতরে যায়নি। সে কি, আমার আশ্রমে পারমিতার বন্ধুর প্রবেশের অধিকার অবাধ, সে বাইরে থেকে চলে গেলে আমি যে দুঃখ পাবো ভাই। তাহলে আজ থেকে আপনি আমারও মায়াদি। আরে আরে, করছো কি? কারুর প্রণাম নেওয়া কি এত সোজা? তার চেয়ে আমার এই ছোট্ট বোনটির হাতটা ধরো, দেখে আমার চোখ জুড়ো। মা ওই ঘরে আছে, যাও যাও। তুমি ভেতরে যাবে না? আমি ডাক্তারবাবু আসবে, কথা বলতে হবে তো। যাও। আচ্ছা, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হলে আসবে তো? আসবো আসবো। মা, মামুনি, তুই কখন এলি? এই তো একটু আগে বাপি নিয়ে এলো। তোমার অসুখ করেছে, বাপির আমাদের খুব মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হবে কেন? আমি তো ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে তো এখানে আছো কেন? বাড়িতে চলো। তুমি কবে বাড়ি যাবে মা? ডাক্তারবাবু বলেছেন আমাদের চেঞ্জে যেতে। তোর অসুখ হয়েছিল, আমারও অসুখ হয়েছিল। চেঞ্জে গেলে আমাদের নাকি ভালো হবে। চেঞ্জে? কোথায় যাব মা? রাঁচির কাছে একটা সুন্দর জায়গা রয়েছে, তার নাম নেতারহাট। ওখানে তোমার বড় মাসিমা থাকেন। ওনাকে তুমি চেনো না, বড় মাসিমা তোমাকে দেখতে চেয়েছেন। আমি আর তুমি দুজনে মিলে রাঁচি যাব। আর বাপি যাবে না? সে কি, বাপি একলা থাকবে? সব সময় তো আমরা তিনজনে বেড়াতে যাই। এবার নয় তুমি আর আমি যাব। না, তা হবে না। বাপি না গেলে আমিও যাব না। বাপি বাইরে গেলে কত মজা করে, আর বাপি এখানে মন খারাপ করে থাকবে, আর আমরা বাইরে বেড়াতে যাব? সে হবে না। তুমি বাপিকে বলো বাপি না গেলে তুমিও যাবে না। তখন দেখবে বাপি ঠিক আমাদের সঙ্গে যাবে। মা বলবে, মা তুমি বলবে তো মা? মা বলবে মা বাপিকে? মা তুমি বলবে তো মা? আসুন দিদি। দেবানদা, যাও, কে এসছেন? ও দিদি, আপনি এসছেন? না এসে আর পারলাম কই। যেখানে কোনোদিন ফিরবো না ভেবেছিলাম, তোমাদের জন্যে আজ 30 বছর পরে সেখানেই ফিরতে হলো। আমার কিছু বলার নেই। তোমাকে কিছু বলতে হবে না ভাই। তোমার মুখ দেখেই আমি সবকিছু বুঝতে পারছি। আর পারমিতার কথা, ও আমাকে সবকিছু বলেছে। পারমিতা, তুমি তোমার দেবায়নদার সঙ্গে কথা বলো। অমিত, আগে? আমাকে জয়ের কেবিনে নিয়ে চলো। হ্যাঁ, আসুন। দেবয়ন্দা, আপনার কিন্তু একটা কথা জানা দরকার। আপনি আমার বিষয়ে একটু ভুল ধারণা নিয়ে বসে আছেন। দেবায়, এই দেবায়, হুম, কি? লাইটটা নিভিয়ে দেওয়া যাবে? মিতা, আর পারমিতার কথা এখন বিশ্বাস করা না করা তোর ইচ্ছে, তোর মনের অবস্থা আমি বুঝতে পারি জয়া। তোকে একটা কথা বলি শোন, যে কথা আজ পর্যন্ত আর কাউকে বলিনি। তুই তো জানিস জন জঙ্গলে ঠিকাদারির কাজ করত। একদিন জনের কয়েকজন বন্ধুরা ওর ক্যাম্প দেখতে গেল। সঙ্গে কিছু মেয়েরাও ছিল। তাদেরই মধ্যে একজন আমাকে এসে বলল, জন নাকি একটি মেয়ের সঙ্গে ডাকবাংলোতে রাত কাটিয়েছিল। জন বাড়ি আসতে
আমি ওর সঙ্গে প্রচন্ড ঝগড়া করলাম। বললাম, একদিন তোমার হাত ধরে আমি সবকিছু ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আর সেই তুমি এত নিচে নেমে গেছো যে আমাকে চরম অপমান করতে পারলে? জন বলল, আগে আমার কথা শোনো, তারপর বিচার করো। আমি ওর কোনো কথা শুনলাম না। ওর মুখের উপর ঘরের দরজা বন্ধ করে দিলাম। বাইরে দাঁড়িয়ে অনেক অনুনয় বিনয় করলো, বারবার বলল, আমার কথা শোনো, দরজা খোলো। আমি কিন্তু কিছুতেই দরজা খুললাম না। বললাম, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার ওই কথা শোনার পর জন আর কিছু বলল না, চলে গেল। কিছুক্ষণ পর জিপ স্টার্ট করার আর বেরিয়ে যাওয়ার আওয়াজ পেলাম। আমি যা চেয়েছিলাম তাই পেলাম। আমাকে আর কখনো জনের মুখ দেখতে হয়নি। জিপটা নাকি প্রচন্ড গতিতে রাঁচি হাজারিবাগের রোডে একটা শাল গাছের গুঁড়িতে ধাক্কা মেরেছিল। জিপ চালাচ্ছিল যে, তার মুখ আর মাথা এমন ভাবে থেঁতলে তলা পাকিয়ে গেছিল যে সে মুখ কার মুখ বলে চেনার উপায় ছিল না। দিদি, আর জনের ভালোবাসার স্মৃতি ছাড়া আমার কাছে কিছুই নেই। আজ আমি ভাবি, জনের ভুলের চেয়ে আমার ভুল নিশ্চয়ই আরো বড় ছিল, নইলে ভগবান আমাকে এত বড় শাস্তি দিলেন কেন? তোকে আর বলার কিছু নেই। দেবায়ন বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুই ডাকলেই আসবে, আর না ডাকলে সেও চলে যাবে। আর কি ফিরে আসবে? একবার চলে গেলে কেউ কি আর ফেরে? না, তাকে ফেরানো যায়? ওকে ডাকো দিদি, ওকে ডেকে দাও। তুমি একা দাঁড়িয়ে রয়েছো? ওরা সব কোথায়? ওরা নিচে গাড়িতে অপেক্ষা করছে। আমিও তাহলে গাড়িতে গিয়ে বসি। তুমি জয়ের কাছে যাও, জয়া তোমাকে ডাকছে। দিদি। দেরি করো না, যাও। হ্যাঁ হ্যাঁ। জয়া, জয়া, তুমি আমায় ক্ষমা করো। জয়া, জয়া, আমাকে বাড়ি নিয়ে যাবে না? জয়া, জয়া, জয়া।